হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় রক্তক্ষয়ী হামলায় উত্তাল পুরো দেশ। রাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত। রাজপথে নতুন প্রজন্মের দুই জনপ্রিয় মুখ সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে চিরতরে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার জন্যই আকস্মিক এই হামলা চালানো হয়েছে বলে গুঞ্জন উঠেছে। নির্ভরযোগ্য সূত্র ও ঘটনার ভয়াবহ চিত্র বিশ্লেষণ করার পর এখন থলের বিড়াল একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। কে বা কারা ছিল এই চরম রক্তক্ষয়ী নীল নকশার মূল রূপকার, অতি শীঘ্রই নাম প্রকাশ্যে আনা হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, সার্জিস আর পাটোয়ারি কার পাকা ধানে এমন মই দিলেন যে সরাসরি তাদের প্রাণটায় কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, নাকি দিনে দিনে এনসিপি যেভাবে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে, তলে তলে বিএনপি সেটা কোনোভাবেই সহ্য করতে পারছে না? বিএনপি কি ক্ষমতা হারাবার ভয় পাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ঘটনার পর থেকে উঠে আসছে হামলায় যুক্ত মূল ঘাতকদের পরিচয় ও তাদের নেপথ্য গডফাদারদের নাম। স্থানীয় এনসিপি নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, এই রক্তক্ষয়ী তাণ্ডব অন্য কেউ নয়, বরং স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির ক্যাডার বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করেছে। তাদের দাবি, জেলা বিএনপির এক শীর্ষ প্রভাবশালী নেতার সরাসরি গ্রিন সিগন্যালে এবং তার বিশ্বস্ত ক্যাডার বাহিনীর মাধ্যমে এই কিলিং মিশন বাস্তবায়নের চেষ্টা চালানো হয়েছে। এনসিপির জনপ্রিয়তা ও নতুন প্রজন্মের রাজনৈতিক উত্থানের নিজেদের একচ্ছত্র জমি হাতছাড়া হওয়ার ভয়েই এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের গুম ও নিশ্চিহ্ন করার পুরনো কৌশল ব্যবহার করা হয়েছে। যদিও অভিযোগের তীর ওঠার পর অভিযুক্ত স্থানীয় ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে দায় অস্বীকারের চিরাচরিত রাজনৈতিক খেলা শুরু হয়েছে। তারা দাবি করছে এটি কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না, বরং বহিরাগত নেতাদের বিতর্কিত কথার কারণে তথাকথিত ক্ষুব্ধ জনতা এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, ক্ষুব্ধ জনতা কখনো কি আগাম রড, ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে হাসপাতালে গিয়ে মুমূর্ষ রোগীর উপর হামলা চালায়? এটি যে একটি রাজনৈতিক মাস্টার প্ল্যান ছিল তা এখন আর কারো বুঝতে বাকি নেই। এই হামলায় শুধু সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারিই নয়, এনসিপির অন্তত 20 থেকে 27 জন নেতাকর্মী চরমভাবে আহত হন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সার্জিস আলম জানান, কিভাবে তাদের উপর পশুদের মতো আক্রমণ চালানো হয়েছে। হামলাকারীদের রডের আঘাতে এনসিপির জেলা সম্পাদকের হাত কনুই থেকে ভেঙে গুঁড়িয়ে যায়। একাধিক কর্মীর মাথা ফেটে রক্তাক্ত হয়, আর এক কর্মীর চোখের ভেতরে রড ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে তার দৃষ্টির শক্তি চিরতরে হারিয়ে যাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই তাণ্ডবের সবচেয়ে অমানবিক ও বীভৎস রূপ দেখা যায় এর ঠিক পর মুহূর্তে। রক্তাক্ত ও গুরুতর আহত কর্মী নেতাদের উদ্ধার করে যখন দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভাবা হয়েছিল যে অন্তত হাসপাতালের ভেতরে চিকিৎসা মিলবে। কিন্তু হামলাকারীদের নৃশংসতার সীমা সব অমানবিকতাকে ছাড়িয়ে যায়। ন্যূনতম মনুষ্যত্বটাকে বুড়ো আঙুল দেখিয়ে সদর হাসপাতালের মূল ফটকেই দ্বিতীয় দফায় ওত পেতে থাকা বাহিনী আবার হামলা চালায়। রড ও লাঠি সোটা নিয়ে মুমূর্ষ রোগীদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। রক্তাক্ত সহকর্মীদের বাঁচাতে গিয়ে সার্জিস আলম নিজেও হাতে তীব্র আঘাত পান। সবচেয়ে তাজ্জব ও বিস্ময়কর বিষয় ছিল পুলিশের ভূমিকা। এত বড় একটা তাণ্ডব, গোলাগুলি সদৃশ পরিস্থিতি এবং প্রকাশ্য রাজপথে কুপিয়ে ও পিটিয়ে মানুষকে রক্তাক্ত করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেছনে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো নাটকের শো দেখছিলেন। রক্তাক্ত অবস্থায় সাধারণ মানুষ ও এনসিপির তরুণরা আকুতি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। 2026 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর পুরনো পচা প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশের তরুণ সমাজ ও সাধারণ নাগরিকরা যখন এনসিপির মতো নতুন বিকল্পের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখনই পুরনো আধিপত্যবাদী রাজনৈতিক শক্তিগুলোর ভেতরে তৈরি হয়েছে অস্তিত্ব হারানোর চরম ভয়। রাজনীতির মাঠে যুক্তি ও জনপ্রিয়তা দিয়ে প্রতিযোগিতা করতে না পেরে তারা এখন আবার সেই পুরনো রক্তপাত, রড ও দেশীয় অস্ত্রের অন্ধকার পথ বেছে নিচ্ছে। অন্যদিকে এই হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
তারা হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া বুধবার থেকে সারা দেশে জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরিবাগ হয়ে শেষ হয় শাহবাগ চত্বরে এসে। হামলার ঘটনার সূত্রপাত হয় হবিগঞ্জে 2026 সালের জুলাই জাগরণ পদযাত্রাকে কেন্দ্র করে। সারাদিন ধরে হবিগঞ্জের আজমেরিগঞ্জ থেকে শুরু করে জেলা শহরের সাইফুর রহমান টাউন হল পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে কর্মসূচি পালিত হচ্ছিল। হাজার হাজার তরুণ ও সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়েছিল নতুন ধারার রাজনীতিকে স্বাগত জানাতে। কিন্তু গোধূলির আলো আঁধারে যখনই নেতারা কর্মসূচি শেষ করে ফিরতি পথ ধরেন, ঠিক তখনই ছক মিলিয়ে শুরু হয় সেই ভয়াবহ হামলা। হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই কোনো রকম পূর্ব উস্কানি ছাড়াই একদল সুসংগঠিত অস্ত্রধারী বাহিনী হামলা চালায়। এটি ছিল একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আক্রমণ করে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি মিশন। চারদিক থেকে বৃষ্টির মতোই ইটপাটকেল নিক্ষেপ করা হতে থাকে এবং মুহূর্তের মধ্যেই লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল হিংস্র যুবক এনসিপির বহরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সরাসরি সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি লক্ষ্য করে রড দিয়ে আঘাত করতে থাকে। গাড়ির কাচ ভেঙে চুরমার করে দিয়ে ভেতরে থাকা নেতাদের ওপর চালানো হয় মারাত্মক আক্রমণ। কেবল ভয় দেখানো তাদের উদ্দেশ্য ছিল না, তাদের প্রধান টার্গেট ছিল গাড়ির ভেতরে থাকা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধরে ফেলা। সেই মুহূর্তে জীবন বাঁচাতে এবং শীর্ষ নেতাদের রক্ষা করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বহরে থাকা গণমাধ্যম কর্মীদের ওপরও নেমে আসে চরম তাণ্ডব। সাংবাদিকদের ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়, যেন এই নৃশংসতার কোনো প্রমাণ ভিডিও ফুটেজ না থাকে। একাধিক সংবাদ মাধ্যমের মাইক্রোবাস ভাঙচুর করে এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি তৈরি করা হয়। প্রাণ বাঁচাতে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি দ্রুত পাশের সোনালী ব্যাংকের ভেতরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু হামলাকারীরা এতটাই মরিয়া ছিল যে তারা পুরো ব্যাংক ভবনটিকে চারদিক থেকে ঘিরে ফেলে অবরুদ্ধ করে রাখে। ব্যাংকের ভেতরের রুদ্ধশ্বাস মুহূর্তগুলো ছিল যেন কোনো হাই ভোল্টেজ ক্রাইম থ্রিলার সিনেমার দৃশ্য। বাইরে কয়েক শত সশস্ত্র ক্যাডার স্লোগান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আর ভেতরে অবরুদ্ধ অবস্থায় আটকে ছিলেন আহত নেতারা। হবিগঞ্জের রাজপথে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর চালানো এই প্রাণঘাতী হামলা কেবল দুজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি ছিল দেশের সামগ্রিক পরিবর্তনকামী তরুণদের কণ্ঠরোধ করার এক চরম চক্রান্ত। তবে এই হামলা নতুন শক্তিকে দমিয়ে দেবে নাকি দাবা নলের মতো পুরো দেশে নতুন এক প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেবে, তা এখন দেখার বিষয়। একটা কথা নিশ্চিত, ক্ষমতার লোভে যারা রাজপথ রক্তাক্ত করল এবং হাসপাতালের গেটেও আক্রমণ চালালো, ইতিহাসের আদালতে তাদের জবাবদিহি করতেই হবে। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর নারকীয় হামলা কেবল এক আকস্মিক সংঘাত নয়, এটি তরুণ নেতৃত্বকে চিরতরে নিশ্চিহ্ন করার এক ভয়াবহ মাস্টার প্ল্যান। নির্ভরযোগ্য সূত্র থেকে এখন বেরিয়ে আসছে মূল হামলাকারীদের আসল নাম ও পরিচয়। নতুন রাজনৈতিক দল এনসিপির অভাবনীয় উত্থান ও জনপ্রিয়তায় কি তবে বড় দলগুলো ক্ষমতা হারানোর চরম আতঙ্কে ভুগছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।